বেড়াচ্ছেন সেদিন আপনারা অপপ্রচারটা করে বেরোবেন, কিন্তু তার আগে নয়। আর মঙ্গলা মা কি আপনাদের বলে দিয়েছিল নাকি সমস্ত ভক্তদের বলেছেন যে আমাকে প্রতিদিন একটা করে শাড়ি দিয়ে যাও, আমরা সেই শাড়িগুলো পরে বেড়াবো? কিন্তু আপনারা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলছি কেন শাড়িটা বগলে পরছিলেন সেটার উত্তরটা দেবেন। আমরা যদি নাও আসি ওই ভদ্রমহিলা ওই পাড়াতেই বাস করবেন, কেন পড়ছিলেন? শাড়িগুলো ছুঁড়ে কেন দেওয়া ছিল? দে দে আমায় দে আমায় দে, কেন এই কথাগুলো বলা হচ্ছিল? ঠাকুরের কাপড় কি দুর্গা মন্দিরে যখন পুজো হয়, যখন সেখানে থাক থাক কাপড় পরে, সেখানে যে কি ঠাকুর দেখতে গিয়ে বলেন যে আমায় দাও আমায় দাও আমায় দাও? যে পুরোহিত থাকেন তিনি নিয়ে যান। আর আমরাও এখানে এসেছি, আমরাও পুরোহিত, আমরাও আমাদের টাইটেল হচ্ছে চক্রবর্তী, আমরা পুজো করতে যাই। তাই এইরকম ধরনের বিহেভিয়ার কোনোদিন হয়নি। আর 5 নম্বর ইসলামাবাদে কিরণ সংঘ ক্লাবের এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে জোরহাত করে বলছি, আপনারা আপনাদের যে সমস্ত কুসংস্কার মনের মধ্যে দিয়ে রেখেছেন সেগুলো বন্ধ করুন। পছন্দ হয় না মঙ্গলা মাকে, ডাকবেন না, কথা বলবেন না, কিন্তু অপপ্রচার করবেন না। আবারও বলছি আপনাদের কেন গরম জল চড়া হয়েছিল? আর আমরা কি অপরাধ করেছি যে হাউস কোট পরা ভদ্র মহিলা গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন তার উদ্দেশ্যে আমরা বলতে চাইছি, কেন গরম জলটা ছুঁড়েছিলেন আর কেন ভাষাগুলো ইউজ করেছিলেন যে তোদের কৃষ্ণকালী মা মার কাছে ওই মঙ্গলা মায়ের জামাই মেয়ে এদেরকে ছেড়ে কৃষ্ণকালী মাকে গিয়ে 2 চাপ্পড় দিতে পারলেন না কেন? সেই ক্ষমতা কেন হলো না? আর যে ভদ্রলোক আমার ফলগুলো নিয়ে পুজো দিতে যাননি, বলেছিলেন সর্বমঙ্গলা মায়ের কাছে যান, ওই স্থানীয় মহিলা যে বলেছিলেন তার উদ্দেশ্যে আমি বলতে চাইছি, আমরা সর্বমঙ্গলা মায়ের উদ্দেশ্যে আসিনি। আর মঙ্গলা মা বলেনি তারকেশ্বরে গিয়ে বাস স্ট্যান্ড থেকে নেমে যে আয় রে পুজো দিবি, চল রে। আমরা এসেছিলাম, ঠাকুর নিজে বলে এসেছিলেন আমরা ঠাকুর মানি, আপনারা মানেন না ঠিক আছে, কিন্তু ঠাকুরকে আমরা মানি। আর আরেকটা কথা আপনাদের বললাম, ওখানে তো সোনামা বসে আছেন, ওই জানতো দেখি তাকে চাগিয়ে নিয়ে এসে মাটির মধ্যে বসান্ত দেখি কতখানি হিম্মত আছে ঠাকুরের মূর্তি নিয়ে ছেলে খেলা করা। কে দিয়েছে আপনাদের ছেলে খেলা? বিজনেস তো আপনার পাড়ার লোকেরাও করে খাচ্ছিল, ওখানে করে খায়নি? সমস্ত এ থেকে ফটো বার করে এদিকে আপনার মুড়ি তরকারি বেচে, আরে 6 মাস হোক 9 মাস হোক 5 মাস হোক 2 মাস হোক জল বিক্রি করে ইনকাম তো করেছেন। স্টেশন বাজারে যে মালার দাম 80 টাকা সেখানে 100 টাকা দিয়ে আমরা মালা কিনেছি। তাহলে কিছুদিন হলেও তো মায়ের দৌলতে ইনকাম করে খেয়েছে আপনার পাড়ার লোকেরা। কেন এরকম করছেন ওনাকে নিয়ে এই সমস্ত ব্যাপার? আজকে ওনার পিছনে কেউ নেই, কেউ বলার নেই। আর একটা কি বলুন তো, বাস্তবে সাহস নেই। আর এখানে কোনো কিছু চলে না। ওনারা যেরকম শান্তিতে বসবাস করছেন, ছেলে মেয়ে থেকে থাকছেন, মন্দির তুলে নিয়েছেন, আর যেন টন্টিং করবেন না। জোর হাত করে আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি। যিনি বললেন না যে ওই একটা হাউস কোয়ার্টারে খুব উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ ভাষা কথা বলছে, কয়েকদিন আগে মা আমি রাস্তায় বেরোচ্ছি, মানে ওরা যে থালায় খায় সে থালাটি ওরা পটি করে। কারণ আমি কয়েকদিন আগে যখন ওখান থেকে আসছি, মানে দোকান পাতা নিয়ে ওদের একটু ঝামেলা হচ্ছিল, আমি সুবোধা বাড়ি গিয়েছিলাম, সুবোধা বাড়ি থেকে আমি আমার হাজব্যান্ড আসছি, দিয়ে আমাকে ডেকে বললো আমি যাচ্ছি, দিয়ে ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিল, ঝামেলা হচ্ছে দেখে সবাই নেমে শুনছি কি ঝামেলা হচ্ছে। আমাকে ডেকে বলে জানো তো মা, কৃষ্ণকালী মা সত্যি করে খুব জাগ্রত, কারণ রাস্তার কুকুরগুলো খুব কাঁদতো সারা রাত, কোনো সময় ঘুমোতে দিত না, কিন্তু যেদিন থেকে কৃষ্ণকালী মা এসছে না, মাকে নিয়েছো, আর কুকুরগুলো একটু কাঁদে না। তারপর না নুপুরের আওয়াজ পেয়েছি অনেকবার, তাই তারা যে থালায় খায় সে থালাতে ওরা পটি করে। আর একটা মাকে আমরা এখানে উদ্দেশ্য করে, মা তোমার কাছে আমরা বলে যাচ্ছি, উনি ভক্ত, উনি আজকে আপনার নাম প্রচার করেছেন, তাই আমরা আপনাকে দেখতে পেয়েছি, নাহলে আমরা এখানে চিনতাম কি করে? তার উপর সব থেকে চিনতে পারতাম কি? আপনার উদ্দেশ্য আমরা একটা কথা বলে যাচ্ছি, যদি আপনি থাকেন, যদি তারকেশ্বরে গিয়ে করে থাকেন, আমরা যদি ভুল না বলে থাকি, তাহলে খুব শীঘ্রই বিচারটা দেখান, এটাই চাই। ভক্তরা বলতে চাইছেন, আমি কিছু রিপোর্টটা একটু দেখিয়ে দিই, যে রিপোর্টটা আমার অর্ধেক দেখানো হয়েছে, আবার একটু দেখিয়ে দিই। মা যদি আমাকে কোর্টে রাখে সাক্ষী লাগে, যদি জর্জের বর্ধমানের জর্জ কালীবাড়ি নাম শুনেছে, জর্জ কালী, ফৌজদারি কালী। কেন ফৌজদারি নাম হয়েছে জানো? যেখানে পুরোহিতকে মিথ্যার ফাঁসে ফাঁসানো হয়েছিল, মা স্বয়ং নিজেকে সাক্ষী দিয়েছিল, তাই জন্য মায়ের নাম ফৌজদারি কালী। মা স্বয়ং নিজেকে সাক্ষী দিয়েছিল, তাই আজকে কত সাক্ষী নেবে? আমি একটু রিপোর্টগুলো দেখিয়ে দিই, আগেকার রিপোর্ট আর ত্রিশূল ছোঁয়ানোর পর রিপোর্ট। মা আমি একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট নিয়ে এসেছিলাম, তো বাড়িতে ঘুরতি পথে বাড়ি যাওয়ার সময় সেই পেশেন্ট সুস্থ অবস্থায় বলেছে আমি সুস্থ, শুধু এবং 10 দিন বিছানায় শুতে পারেনি। ডাক্তার মানে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা ছিল, সেই মানুষ
মানে সুমানে বাড়ির লোকের নাম জপেছে যেন বিছনায় শুতে পারে। বেলা 12টার সময় জপেছে, 12:30 সেই মানুষ বিছনায় নর্মালি শুয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মা হেঁটে বেড়ায়, চলে বেড়ায়। আর আরো কিছু কিছু রিপোর্ট দেখায় যেখানে আমি বলেছিলাম মায়ের স্থানটা খুব পবিত্র স্থান, যেখানে ভক্তরা, অনেক ভক্তরা দেখবে আমাকে যেদিন দর্শন করতে পারেনি, যিনি ঝামেলা করেছে ওরা, আমার ভক্তরা সেদিন কিছু করেনি, শুধু দিয়ালের মধ্যে মাথাটা টেকে গিয়েছিল যে মা আমার তুমি মনস্কামনা পূর্ণ করো। এরকম অনেক ভক্ত তারপর এসছে মা আমি ভালো হয়েছি, শুধু দিয়ালে মাথাটা খুঁড়ে গেছি। তাহলে মা কি নেই রে? শয়তানদের জন্য মা বলে কি চাপা থাকবে? ছোট্ট ভক্ত একটা বাচ্চা খুব সুন্দর কথা বললো যে সত্যি আমি ইন্স্যুরেন্সে জব করেছি বলে মাকে পেতে পারবো না, আমার হাজবেন্ড ফুচকা বিক্রি করতে বলে আমি মাকে পেতে পারি না। তাই তোমার বুঝি জন্য মা প্রচুর ঝগড়া করেছি কমেন্টে, প্রচুর প্রচুর উল্টোপাল্টা কথা বলেছে, রাবড়া তোমাকেও বলেছে আমাকেও বলেছে, তবুও ছাড়িনি আমি। ওই যে ভাইরাল ভিডিও হয়েছে, ওই ভাইরালে আমার কমেন্ট ভাইরাল হয়েছে। আমি সুমানে মানে কত যে কমেন্ট লিখেছি, তবু উত্তর দিয়েছি। যারা